অনেক দিন ধরে একই রকমের কাজ করতে করতে ভীষণ বোর লাগছিল, তাই ভাবলাম মুডটাকে একটু রিফ্রেশ করে নিই। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুরের অর্ডার দেওয়াটাও বাকি ছিল। ঠাকুরের অর্ডার দেওয়ার পরে সেইখান থেকে আমরা চলে গেলাম জেটি ঘাটে। এখানে না কাস্টমাইজ ঠাকুর বানানো হয়, মানে ঠাকুরের কালার, তারপরে ঠাকুরের যে শাড়িটা সেটা কীরকম ধরনের তুমি চাও বললে ওরা সেইভাবেই করে দেবে। তাই জন্যই এখানে গিয়ে ঠাকুরের অর্ডারটা আমরা দিলাম। ওখান থেকে জেটিঘাটে গিয়েছিলাম, ভেবেছিলাম জেটিঘাটটা খোলা থাকবে, কিন্তু জেটিঘাটটা সে সময় বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর ফটোশ্যুট করা হয়নি। ওখান থেকে চলে গেছিলাম ফ্লাওয়ার এক্সিবিশনে। আমাদের এখানে প্রত্যেক বছর মিউনিসিপ্যালিটিতে জানুয়ারি মাসে 3 দিন ফ্লাওয়ার এক্সিবিশন অর্গানাইজ করা হয়, যেখানে অনেকে পার্টিসিপেট করে। বিভিন্ন রকমের গাছপালা নিয়ে আসা হয়, স্পেশালি শীতের গাছ, তার সাথে সবজির গাছ, এছাড়াও কাঠের ওপরে কাজ করা সুন্দর সুন্দর জিনিস এখানে এক্সিবিশনে রাখা থাকে, সেগুলো সবাই দেখতে আসে। আর তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এই 3 দিন। আমি যেহেতু নেচার লাভার, গাছপালা প্রচুর বাড়িতে বসাই, তাই আমার এই সমস্ত ফ্লাওয়ার এক্সিবিশনগুলোতে যেতে ভীষণ ভালো লাগে। সূর্যমুখী ফুল, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুলের এই সমস্ত কালারগুলো দেখে আমার মনটা একদম উৎফুল্ল হয়ে গেছিলো। আর এই গোলাপগুলো দেখে মনে হচ্ছিলো, ইস, আমাকে যদি গোলাপ দেওয়ার মতন কেউ একজন থাকতো। যাই হোক, কেউ নেই। তারপরে দাঁত বের করে একটু ভিডিও টিডিও তুলে নিলাম। আর এখান থেকে গাছপালাগুলো দেখে যখন মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল, তখন খিদেটাও পেয়ে গেল। চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে চিকেন বাটার মশালা আর তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, তার সাথে স্যালাড ছিল। খাওয়া দাওয়া করে জমিয়ে আড্ডা মেরে বাড়ি চলে গেলাম। আর রেস্ট নেওয়ার পরে কিন্তু বেশ মুডটা ফ্রেশ হয়ে গেল। সন্ধ্যেবেলা থেকে আবার কাজ করতে বসে গেলাম। তো এইটা ছিল 2026-এর একটা স্পেশাল দিন।